প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সকলকে স্বাগতম, শুভেচ্ছা। এর আগের দুটি ক্লাসে আমি উন্নয়ন পরিকল্পনা অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকেও উন্নয়ন পরিকল্পনার পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়টি নিয়ে আলোচনা করব। এটি অর্থনীতি দ্বিতীয় পত্র এবং একাদশ এবং দ্বাদশ ব্যবসা মানবিক শাখা উভয় শাখার জন্য প্রযোজ্য হবে। এই পাঠ শেষে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর বলতে পারবে। এর আগের ক্লাসে আমি স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এরই ধারাবাহিকতায় স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে পার্থক্য বিষয়টি নিয়ে আলোচনা করব। স্বল্পমেয়াদী পরিকল্পনার সময় 1 বছর পর্যন্ত হতে পারে, আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার সময় 10 থেকে 25 বছর পর্যন্ত হতে পারে। স্বল্পমেয়াদী পরিকল্পনা অর্থনৈতিকভাবে কম কার্যকরী, ফলপ্রসূ ভূমিকা গ্রহণে সহায়ক, আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা অর্থনৈতিকভাবে অধিক কার্যকরী, ফলপ্রসূ ভূমিকা গ্রহণে সহায়ক। স্বল্পমেয়াদী পরিকল্পনার সাহায্যে অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্য নির্দিষ্ট করা সহজ নয়। অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্য নির্দিষ্টকরণ দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাহায্যে গ্রহণ করা অতি সহজ। স্বল্পমেয়াদী পরিকল্পনায় তুলনামূলকভাবে কম পরিমাণ সম্পদ প্রয়োজন হয়, আর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় তুলনামূলকভাবে অধিক পরিমাণ সম্পদের প্রয়োজন হয়। স্বল্পমেয়াদী পরিকল্পনায় সার্বিক উন্নয়ন নিশ্চিত হয় না, আর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় টেকসই কাঠামোগত সার্বিক উন্নয়ন নিশ্চিত হয়। স্বল্পমেয়াদী পরিকল্পনা প্রয়োগ করা যায় সাময়িক পরিস্থিতি, যেমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, বাঁধ ভেঙে কৃষি ভূমি প্লাবিত, খাদ্য সংকট, সর্বোচ্চ বার্ষিক বাজেট, এসব ক্ষেত্রে স্বল্পমেয়াদী পরিকল্পনা প্রয়োগ করা যায়। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে স্থায়ী সমাধানের জন্য এরূপ পরিকল্পনা প্রণয়ন করা হয়, যেমন বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ নির্মাণ, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প, ঢাকা চট্টগ্রাম 4 লেন প্রকল্প। চলো শিক্ষার্থীরা, এবার আমরা জানব বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা 1 বছর মেয়াদী হয়। এটিকে স্বল্পমেয়াদী পরিকল্পনাও বলা হয়। এটাকে সংক্ষেপে এডিপি বলা হয়। 1 বছর সময়সীমার মধ্যে প্রেক্ষিত পরিকল্পনার আওতাধীন কতগুলো সুনির্দিষ্ট আর্থসামাজিক লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে বরাদ্দকৃত যে সম্পদগুলো আছে ওগুলোর সুষ্ঠু দক্ষ ব্যবহারকে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলে। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা 1 বছর সময় সীমার মধ্যে হয়। বার্ষিক উন্নয়ন পরিকল্পনার উদ্দেশ্যের মধ্যে আছে কেন বার্ষিক উন্নয়ন পরিকল্পনাটা করা হয়। এটার কারণ হচ্ছে আর্থসামাজিকভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্য কর্মসূচি বাস্তবায়ন করা, কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা, অর্থাৎ যে টার্গেট তাকে প্রবৃদ্ধি অর্জন করার জন্য 1 বছরের মধ্যে সে প্রবৃদ্ধি অর্জন করার জন্যই বার্ষিক উন্নয়ন পরিকল্পনাটা করা হয়। কৃষি এবং শিল্প উৎপাদন বৃদ্ধি করা, কৃষি শিল্প উৎপাদন বৃদ্ধি, শিক্ষার প্রসার করা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, জাতীয় সঞ্চয় বৃদ্ধি করা। বার্ষিক উন্নয়ন পরিকল্পনার আরও কিছু উদ্দেশ্য আছে: সরকারি, বেসরকারি এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করা, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত যে সম্পদগুলো আছে এগুলোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ, স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার লক্ষ্য অর্জনের লক্ষ্যে ত্রুটি এবং বিচ্যুতিসমূহ দূর করা, ডিজিটাল বাংলাদেশ করা এবং 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে উত্তরণের মাধ্যমে দারিদ্র্য নিরসন ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে বর্তমানে এডিপি প্রণয়ন করা হয়েছে। এডিপি মানে হচ্ছে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা। স্বাধীনতা লাভের পর থেকে অদ্যাবধি বাংলাদেশে 7টি পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা এবং 1টি দ্বিবার্ষিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের গুরুত্ব সম্পর্কে ডক্টর হ্যান্স রাজ বলেন, পরিকল্পনার বাস্তবায়ন ও তার মূল্যায়নের দিক থেকে সবচেয়ে আদর্শ পরিকল্পনা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সাধারণত 5 বছর সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নির্বাচন করে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে পঞ্চ মানে 5 বছর সময়কালের মধ্যে বাস্তবায়নযোগ্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নির্বাচন করে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকেই আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলতে পারি।
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা 1973 সালে। 1973 সাল থেকে 2020 সাল পর্যন্ত 60টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একটি দ্বিবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আগের ক্লাসে আমি দ্বিবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে বলেছিলাম। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় 1973 সালে, 1973 থেকে 78 সাল, 5 বছরের জন্য। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1980 থেকে 85, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1985 থেকে 1990, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1990 থেকে 1995, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল ছিল 1997 থেকে 2002 সাল পর্যন্ত, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল ছিল 2011 থেকে 2015 এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা এখনও চলমান 2016 থেকে 2020 সাল পর্যন্ত। প্রশ্ন আসতে পারে বাংলাদেশে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি এখনো চলমান? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনা, বিশেষ করে বাংলাদেশ বা উন্নয়নশীল যে সকল দেশ আছে ওই সকল দেশে উন্নয়ন পরিকল্পনার গুরুত্বটা কি? পরিকল্পনা এক অর্থে ভবিষ্যৎ দর্শন। প্রত্যেক দেশের অর্থনৈতিক পরিকল্পনার সাধারণ উদ্দেশ্য হল জনগণের অর্থনৈতিক অভাব মোচন করা এবং সমাজের সর্বাঙ্গীন কল্যাণ সাধন করা। যে কোনো সুচিন্তিত অর্থনৈতিক পরিকল্পনায় জনগণের জাতীয় আয়ের বৃদ্ধি সাধন ও জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সহ যাবতীয় সমস্যার জন্য কর্মসূচি গৃহীত হয়। উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব যদি আমরা বলি, কেন উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব রয়েছে? যেহেতু আধুনিক যুগটা পরিকল্পনার যুগ, তাই উন্নয়নশীল দেশে অবশ্যই পরিকল্পনা করতে হবে। জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তর করতে হয় পরিকল্পনার প্রয়োজন রয়েছে। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করতে চাইলে, মূলধন গঠনের ক্ষেত্রে, সম্পদের কাম্য ব্যবহারের ক্ষেত্রে, আয় বৈষম্য হ্রাসের ক্ষেত্রে, নিয়োগস্থ বৃদ্ধির ক্ষেত্রে, প্রাকৃতিক ও মানব সম্পদের সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রে, খাদ্য ঘাটতি পূরণের ক্ষেত্রে, কৃষি শিল্পের উন্নয়নের ক্ষেত্রে, মুদ্রাস্ফীতির যে চাপ সেটা কমানোর জন্য উন্নয়ন পরিকল্পনার প্রয়োজনীয়তা রয়েছে। বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা কমানোর জন্য উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব রয়েছে। বেকার সমস্যার সমাধান করার জন্য পরিকল্পনার প্রয়োজন রয়েছে। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে উন্নয়ন পরিকল্পনার ভূমিকাটা কি? 1973 সাল থেকে 2020 সাল পর্যন্ত 60টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং একটি দ্বিবার্ষিক পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার অন্যতম লক্ষ্য ছিল দারিদ্র্য বিমোচন। 2015 সালের মধ্যে বাংলাদেশে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটাকে আমরা MDG বলতে পারি সংক্ষেপে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এর বেশিরভাগ লক্ষ্যই পূর্ণ করতে সক্ষম হয়েছে। 2015 সালের মধ্যে এটি পূরণ করা সক্ষম হয়েছে। এখন 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটাকে আমরা সংক্ষেপে SDG বলি, অর্জনের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ সহ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2021 সালের মধ্যে দারিদ্র্যের হার 15% নামিয়ে আনার লক্ষ্যে অতি দরিদ্রদের জন্য টেকসই সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। এর আওতায় বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা, অসচ্ছল মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা প্রভৃতি প্রদান করা হচ্ছে। এছাড়াও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আশ্রয়ন প্রকল্প, একটি বাড়ি, একটি খামার, ঘরে ফেরা, মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। এই যে 60টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছে, তার মূল লক্ষ্যটাই কিন্তু ছিল দারিদ্র্য বিমোচন করা। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটি করলাম সেখানে কিছু শব্দ পেয়েছো তোমরা, সেগুলোর পূর্ণরূপগুলো একটু আমরা জেনে নিই শিক্ষার্থীবৃন্দ। ADPর পূর্ণরূপ হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা প্ল্যান, বাংলায় বলা হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচি। SDGর পূর্ণরূপ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটাকে বলা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। শিক্ষার্থীরা, তোমাদের জন্য কিছু প্রশ্ন আছে। ADPর প্রকল্প বাস্তবায়নে কার অনুমোদনের প্রয়োজন হয়? একনেকের।
বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সাক্ষরতার হার 100% উন্নীত করা।